লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিতুল, কলি, মিতুল আবার কোথায় গেল এখন? আমি জানি না অর্কদা। আমার মনে হয় মিতুল দাদা ভাইয়ের কষ্টটা সহ্য করতে পারছে না। পারলাম না কলি, শেষ মুহূর্তে ওরা এমন একটা চাল চাললো যে আমি বুঝতে পারছি না ইন্দ্র কি করে বাঁচাবো। খুব হেল্পলেস লাগছে আমার। ইন্দ্রজিৎ লাহিড়ীর বিরুদ্ধে যে যে সাক্ষ্য প্রমাণ প্রদর্শিত হয়েছে, তারপর তাকে জামিন দেওয়া এই আলোটা নিভে গেল কেন? হ্যাঁ, সেটাই তো। কি হলো হঠাৎ করে কোর্টের মধ্যে লাইট অফ কি করে হয়ে গেল? অর্ডার অর্ডার অর্ডার। আপনারা শান্ত হন প্লিজ। এজলাস চলাকালীন আলো নেভে কি করে? আমি আলো নিভিয়েছি ধর্মাবতার। মানে এটা কি মজা করার জায়গা বলে আপনার মনে হচ্ছে? এটা কোর্ট। আপনি এ সমস্ত কাজ করে কোর্টের সম্মানহানি করেছেন। আমায় মাফ করবেন ধর্মাবতার। ইয়োর অনার, এই মহিলা হলেন ইন্দ্রজিৎ লাহিড়ীর স্ত্রী। নিজে একজন মহিলা হয়েও উনি প্রথম থেকে নিজের স্বামীকে সমর্থন করে যাচ্ছেন। আর এখন যখন বুঝতে পেরেছেন যে এই কেসটা ওনারা হারতে চলেছেন, তখন সস্তা গিমিক করে ওনারা। আই অবজেক্ট ইওর অনার। কোনো গিমিক নয়, একটা বিশেষ জায়গায় আদালতের দৃষ্টি আকর্ষণের জন্য আলো নেভানো হয়েছিল ইওর অনার। কোন বিশেষ জায়গা এক্সপ্লেইন করুন প্লিজ। ইওর অনার, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আমার মক্কেল ইন্দ্রজিৎ লাহিড়ী উনি অফিস থেকে বেরোলেন, আবার অফিসের ভেতর ঢুকলেন, আর তারপরেই সিসিটিভি বন্ধ হয়ে গেল। তাহলে ইওর অনার, এই কয়েক সেকেন্ডের মধ্যে উনি কখনই বা সিসিটিভির ঘরে গেলেন আর কখনই বা সেটা বন্ধ করলেন? হিসেব তো মিলছে না। আমার লার্নেড ফ্রেন্ড আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সিসিটিভি বন্ধ করা। তাহলে তো ইওর অনার, এটাও প্রমাণ করতে হয় যে ইন্দ্রজিৎ লাহিড়ী সিসিটিভি বন্ধ করেছিলেন। তেমন কোনো প্রমাণ কি আছে? না মানে কেউ কি দেখেছে ইন্দ্রজিৎ লাহিড়ীকে সিসিটিভি বন্ধ করতে? নাকি আমার প্রতিপক্ষের কাছে এমন কোনো সাক্ষী আছে যে কোর্টে এসে সাক্ষ্য দিতে পারবে ইন্দ্রজিৎ লাহিড়ী সিসিটিভি বন্ধ করেছিলেন? বলুন, তেমন কেউ আছে? না। ইওর অনার, মিতুল লাহিড়ী বাইরে থেকে মেন সুইচ অফ করে কোর্ট অন্ধকার করে দিয়েছিল। ঠিক তেমন ইন্দ্রজিৎ লাহিড়ীকে ফাঁসাবার জন্য কেউ তো সিসিটিভিও বন্ধ করে দিতে পারে। বাইরে থেকে মেন সুইচ অফ করে যেমন কোর্ট অন্ধকার করা সম্ভব, ঠিক তেমনই বাইরে থেকে সিসিটিভিও বন্ধ করা সম্ভব ইওর অনার। আর মিতুল ঠিক এই জায়গাতেই আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে। আমি মানছি ও যা যা করছে তা সম্পূর্ণ আদালতের ডেকোরাম বিরুদ্ধ, কিন্তু এছাড়া আমার মক্কেল ইন্দ্রজিৎ লাহিড়ীকে নির্দোষ প্রমাণ করার কোনো রাস্তা আমাদের কাছে খোলা ছিল না। মিতুল, তুমি তো কেসটা পুরো দাদা ভাইয়ের ফরে করে দিলে। এর আগে যে দুজন ইন্দ্রজিৎ লাহিড়ীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, প্রমাণ হয়ে গেছে তারা ভুয়ো। তাই দুজন ভুয়ো সাক্ষী এবং অর্ধেক সিসিটিভি ফুটেজের উপর বেস করে ইওর অনার, আমার মক্কেল ইন্দ্রজিৎ লাহিড়ীকে কি সত্যি দোষী বলা যায়? ভোলে বাবা,
এবার নিশ্চয়ই ইন্দ্রবাবুর জামিনটা হয়ে যাবে। ইওর অনার, আমি ইন্দ্রজিৎ লাহিড়ীর জন্য বেল আবেদন করছি। আই মাস্ট সে আপনার অ্যাসোসিয়েট এবং আপনার বিচক্ষণতা কোর্টকে সঠিক পথ নির্দেশ করেছে। কখনো কখনো অন্ধকারও আলোর দিশা দেখায়। নেভারদিলেস আদালত অভিযুক্ত ইন্দ্রজিৎ লাহিড়ীকে জামিন প্রদান করছে। পরবর্তী শুনানি আগামীকাল। The court is adjourned for the day. ধ্রুব, দেখো এই মেয়েটাকে, আজকে সব কিছু হয়েছে এর জন্য। জানিস, তোর হয়ে না কোনো উকিল কেস লড়তে চাইছিল না, কেউ না। সেই সময় মিতুল আমাকে কনভিন্স করে তোর কেসটা লড়ার জন্য। আমি ওকে বলেছিলাম মিতুল আমি পারবো না, কিন্তু ও আমাকে ভরসা জুগিয়েছিল। কিন্তু আজকেও যখন আমি আশা ছেড়ে দিয়েছিলাম, তখন কিন্তু মিতুলি বুদ্ধি করেই কোর্টের মধ্যে আলো নেভানোর ঘটনাটা ঘটালো। তা নাহলে তো এই লজিকটা আমি জাজ সাহেবের সামনে পেশ করতেই পারতাম না। মিতুল, এই সবটা হয়েছে শুধুমাত্র তোমার জন্য। না করলে দিদি, ওর কথা যদি না থাকতো তাহলে এসব কিছুই সম্ভব হতো না। কিন্তু মিতুল, আইডিয়াটা তো তোমার ছিল। জানিস ইন্দ্র, এই না জীবনে প্রথমবার আমার মনে হচ্ছে আমি কিছু করতে পেরেছি, কিন্তু সেটা আমার জন্য নয়, মিতুলের জন্য। হ্যাঁ রে, আমার কোনো ক্রেডিট নেই, সব ক্রেডিট ওই মেয়েটার, মিতুলের। যাকে বাড়িতে সবাই অপেক্ষা করছে, বাড়ি চ। ইন্দ্রবাবুর কি হলো? হ্যাঁ শনি, বলো। ম্যাম, ইন্দ্রজিৎ লাহিড়ীর আজকে বেল হয়ে গেছে। হোয়াট? বেল হয়ে গেছে মানে? এটা কি করে হলো? ম্যাম, ওরা দারুণ ফাইট করেছে। সোহিনী, তোমাকে দিয়ে কি কোনো কাজ হয় না? শোনো, কোনোভাবেই ইন্দ্র বেল পেতে পারে না। তুমি পাবলিক প্রসিকিউটরকে কনভিন্স করো, ওনার সাথে কথা বলো, যাতে মিতুল আমার হেল্প ছাড়া কোনোভাবেই ইন্দ্রকে বাঁচাতে না পারে। বুঝতে পেরেছো? যাও গিয়ে কথা বলো। ম্যাম, আপনি থাকতেও আমি সুবিচার পেলাম না। ইন্দ্রজিৎ লাহিড়ীর আজকে বেল হয়ে গেল, এরপর হয়তো কেসটাও জিতে যাবে। কি করে ন্যায় বিচারটা পাবে?
তুমি তো আমাকে সত্যিটাই বলনি। সৈনী, তুমি এটা জানো তো যে ডক্টর আর উকিলকে কখনো কোনো কথা গোপন করতে নেই? ইনফ্যাক্ট এখন তো আমার তোমার উপরেই সন্দেহ হচ্ছে। তুমি যে দুটো মেয়েকে সাক্ষী হিসেবে কোর্টে নিয়ে এসেছিলে তারা তো ভুয়ো। ম্যাম বিশ্বাস করুন, প্লিজ বিশ্বাস করুন, আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। সোহিনী, তুমি নির্যাতিতা বলেই আমি এখনো দাঁড়িয়ে তোমার সঙ্গে এখানে কথা বলছি। সুতরাং যা বলবে ভেবে বলো। ম্যাম আমি মিথ্যে বলছি না, আমি একদম মিথ্যে কথা বলছি না। ইন্দ্রজিৎ লাহিড়ী আমার সাথে যেটা করেছেন সেটা সেটা সত্যি। বেশ, তুমি চিন্তা করো না সোহিনী। আমি থাকতে এখনো পর্যন্ত কোনো মেয়ের সঙ্গে কোনো রকম অপরাধ করে কোনো অপরাধী ছাড়া পাইনি। আর তাছাড়া জামিন পাওয়া মানেই ছাড়া পাওয়া নয়। থাক না, জামিন পা, কটা দিন আনন্দ করে নিক ইন্দ্রজিৎ লাহিড়ী, শাস্তিও ঠিক হবে। কথা দিলাম। আরে আমি জানতাম খোকা, আমি জানতাম মিতুল যখন কথা দিয়েছে ইন্দ্রর জামিন হবে। এটা নতুন কোনো কথা নয়, চুপ, কোনো নতুন কথা নয়। আমারও দৃঢ় বিশ্বাস ছিল মিতুল পারবে, তবে এক্ষেত্রে একা মিতুল নয়, আরো একজনের হাততালি প্রাপ্ত। হ্যাঁ, একদম ঠিক বলেছিস, একদম হাততালি ঠিক নিজে হাতে বলেছিস। বাজাও। এই শোন খোকা, হ্যাঁ, অর্ক একেবারে তাক লাগিয়ে দিয়েছে। জয় হো অর্ক, জয় হো। আজ কিন্তু ইন্দ্রর সব পছন্দের খাবার রান্না করা হবে। তুই আমাকে হেল্প করবি আর পঞ্চাও আমাকে হেল্প করবে। দাদা বাড়ি ফিরছে বলে সেই আনন্দে যেন এদিক ওদিক না ঘোরাফেরা করে। ঠিক আছে পিসিমণি, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি পঞ্চাকে গিয়ে বলে দিচ্ছি ও বেটা বাইরে ঘুরছে। আমি যাচ্ছি, আমি এদিকটা যাই। বাবা, বাবা এই ধরুন মিষ্টি। না না ধরো, আমি নিজে গেছিলাম মিষ্টির দোকানে, ইন্দ্র পছন্দের সব মিষ্টি নিয়ে এসেছি। নাও ধরো। তুমি নিজে মিষ্টি নিয়ে এসেছো? হ্যাঁ, আমি নিজে গেছিলাম। বারে আমার ছেলে এতদিন অকারণে কষ্ট পেয়েছে, সে ফিরছে, আমি মিষ্টি আনতে যাব না? নাও না, নাও। উফ, পলাশ নে নে মিষ্টি নে। তোর এত খুশি হওয়ার কি আছে রে দিদি? ইন্দ্র যদি জেল হতো তাহলে তোর রণরিত লাভ হতো, তাই না? ওর তো ভালো হতো। পলাশ, আমি তোকে হাজারবার বলেছি আমি আমার ছেলের ভালো চাই, কিন্তু তাই বলে ইন্দ্র অকারণে জেল খাটুক এটা আমি কোনোদিন চাইনি। আমি ইন্দ্রর ক্ষতি চাই না পলাশ, কোনোদিন না। মায়ের শরীরটা এতটাই খারাপ হয়েছে না, উঠে দাঁড়াতে পর্যন্ত পারছে না। তবে আমাকে বারবার বলে দিয়েছে যে বাড়ির ছেলে বিপদ কাটিয়ে বাড়ি ফিরছে, ওকে বরণ করে তবেই ঘরে তুলবে। করো, কে বারণ করছে? করো। ইন্দ্র, ইন্দ্রবাবু, 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 কি হলো? ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু আমার কথাটা শুনুন। ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু শুনুন। ইন্দ্রবাবু দরজাটা খুলুন। ইন্দ্রবাবু দরজাটা খুলুন না। ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু দরজাটা খুলুন। অফিসে কি সব ওই মেয়েদের সাথে লটর পটর রেখে, আবার বাড়িতে নাকি বউ বাচ্চাও আছে। ওরে বাবা, তাহলে তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ দেখুন, খারাপ একটা কাজ করে লকাবে এসছে না, বিচার কথা কানে শুনবেন না তা কি হয়? জামিন হয়ে গেছে ইন্দ্রবাবু, কালকে আপনি ছাড়াও পেয়ে যাবেন। না 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 না, আমার শুধু জামিন হয়েছে, এখন ওটা প্রমাণ হয়নি যে আমি নির্দোষ। গোটা দুনিয়ার মানুষ আমাকে খারাপ ভাবছে। ঠাম্মি, দাদু, বাড়ির কারোর দিকে মুখ তুলে তাকাতে পারছি না। মিতুল, আমার জীবনটা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল মিতুল।
ইন্দ্রবাবু, সারা পৃথিবী কি ভাবলো তাতে কিচ্ছু যায় আসে না। যায় আসে আপনার আপনজনেরা কি ভাবলো, তারা প্রত্যেকে আপনার পাশে আছে। না না, সবাই আমার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারছি না, কিন্তু আমি শিওর সবার মনের মধ্যে দোটানা চলছে। আপনি ভুল ভাবছেন, কারোর মনের মধ্যে কোনো দোটানা চলছে না ইন্দ্রবাবু। আপনার দেখে কাউকে মনে হলো দোটানা চলছে? কেউ কি ফ্যাকাশে হেসে আপনাকে বরণ করতে চাইছিল বলুন তো? না, আমি মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে আমি লড়াইটা কি করে লড়বো? আমার সব লড়াই যা বৃথা হয়ে যাবে। আমার মুখের দিকে চেয়ে, আপনার স্ত্রীর মুখের দিয়ে চেয়ে আপনাকে শক্ত থাকতে হবে। আমি তো কোনোদিন আপনাকে স্ত্রীর অধিকার দিইনি, তাহলে কেন কেন আমার জন্য এত লড়াই তো করছেন? কিসের জন্য বলুন? আপনি মানুন বা না মানুন, আমি তো মানি আমি আপনার স্ত্রী। অধিকার কেউ কাউকে দেয় না ইন্দ্রবাবু, আদায় করে নিতে হয়। যাই হোক, আপনি একটু বিশ্রাম নিন। এসব ভুলভাল চিন্তা ভাবনা একদম ভাববেন না, মাথায় আনবেন না। আমার অনেক কাজ আছে, কাল কোর্টে যেতে হবে। অর্কদা বললো কালকে নাকি নতুন জাজ সাহেব আসবেন, উনি নাকি আরো কড়া, আমাকে প্রস্তুতি নিতে হবে। জানি না কি হবে, কিন্তু আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। বিনা দোষে আমি আপনাকে কোনো শাস্তি পেতে দেব না ইন্দ্রবাবু। অর্কদা, ইন্দ্রবাবু যে সিসিটিভি বন্ধ করেনি সেটা তো তুমি কোর্টে প্রমাণ করে দিয়েছো। তার মানে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে কাজটা অন্য কেউ করেছে, কিন্তু কাজটা কে করেছে সেটা কি করে কোর্টে প্রমাণ করবে? মিতুল, যদি কেউ সিসিটিভি বন্ধ করে থাকে তাহলে তার ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যাবে, হয় মেন সুইচে, তা নাহলে সিসিটিভির জায়গায়। বাট কোথাও না কোথাও ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যাবে, এটা কনফার্ম। একদম তাই, আর সেটা কোর্টে দেখাতে পারলেই প্রমাণ হয়ে যাবে ইন্দ্র নির্দোষ। সেটা তো ঠিক দাদু, কিন্তু মিতুল, ফিঙ্গারপ্রিন্টসটা কে জোগাড় করবে? দেখো কলি, হিসেব মতো পুলিশের ওটা কোর্টে প্রেজেন্ট করার কথা। ওরা নিশ্চয়ই তদন্ত করার সময় সব দিকটা খুঁটিয়ে দেখেছে, কিন্তু জানো ওরা না কেসটাকে এমনভাবে সাজাচ্ছে যে সবটা ইন্দ্রর এগেনস্টে চলে যায়। তাতে পুলিশে কি লাভ? জানি না বাবা, ওই সতীশ ঠাকুর লোকটা খুব খারাপ। উনি সব সময় খালি চেষ্টা করে যান কিভাবে আমাদের বিপদে ফেলা যায়। তাহলে তো ওর ভরসায় থেকে আমাদের কোনো লাভ নেই মিতুল। একদম ঠিক বলেছো পিসিমণি, ওর ভরসা থেকে কোনো লাভ নেই। এখন যা কিছু করার আমাদেরকেই করতে হবে। যদি পুলিশ ওটা কোর্টে প্রেজেন্ট না করে তাহলে আমাদেরকেই প্রেজেন্ট করতে হবে। কিন্তু সেটা আমরা করব কিভাবে? তার জন্য আমাদের সবাইকে অফিসে যেতে হবে। তদন্তের স্বার্থে অফিস অলরেডি সিল করা। একজন আছেন যিনি আমাদের সাহায্য করতে পারেন। কার কথা বলছিস? থানার আগের বড়বাবু। থানার আগের বড়বাবু? উনি খুব ভালো ছিলেন বাবা, যে অন্যায় করেনি উনি তার পাশে দাঁড়াতেন। তুই নিশ্চিত উনি আমাদের সাহায্য করবেন? হ্যাঁ দাদু, আমি নিশ্চিত। কিন্তু মিতুল, তিনি এখন কোন থানায় রয়েছেন সেটা জানি না, তবে খোঁজ নিতে পারি। কিন্তু কি করে মিতুল? বলে দিদি, অর্কদা তোমরা আমার সঙ্গে এসো। এখন এখন কোথায় যাবে? থানায় এসো। চল। উফ, এই ডিউটি শেষ হওয়ার টাইমটা যা ঝামেলার না। 1000টা সই করো, তোর ভাল লাগে না একদম। অর্কদা, ওই পুলিশ দাদাই তো আমাকে ইন্দ্রবাবুর কাছে যেটা দিয়েছিল। এসো, তোমরা এসো। পুলিশ দাদা। ম্যাডাম, আপনি আমার একটা সাহায্য করতে পারবেন দাদা? কি সাহায্য বলুন, কি সাহায্য করতে পারি? এই থানার আগের বড়বাবু নাম্বারটা একটু আমায় দিতে পারবেন? ওনার ফোন নম্বর? না মানে আসলে ওনার মানে আমি আপনার ছোট বোনের মতো দাদা। যদি জানতেন ছোট বোন বিপদে পড়েছে তাহলে কি তাকে ফিরিয়ে দিতে পারতেন?
দয়া করে আমার এই সাহায্যটুকু করুন না, খুব উপকার হতো। আচ্ছা আমি দিচ্ছি আগের বড়বাবুর নাম্বার, কিন্তু আপনারা কাউকে জানাবেন না যে আমি আপনাদের ফোন নাম্বারটা দিয়েছি। না না, আপনি নিশ্চিন্ত থাকুন, কেউ কিছু জানতে পারবে না। আপনি বলুন। 9748। থ্যাংক ইউ। আপনি যে কত বড় উপকার করলেন বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ দাদা। ছেলে, এই দেখো, এটা আমি তোমার জন্য বানিয়েছি। এটা পড়ো আর হাসো। আমার মোটেও ভালো লাগে না তোমার গোমরা মুখ দেখতে। পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বে ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেতে পেয়েছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। অল রাইট, ভেরি গুড, মেম শেখায় চা বিস্কুট। আমাকে ভালো রাখার জন্য এত কিছু করছি মেয়েটা। ঠাকুর, বুড়ো ছেলেকে যেন আর কোথাও না যেতে হয়। বুড়ো ছেলে যেন আমার কাছেই থাকতে পারে। বুড়ো ছেলেকে তুমি আবার আগের মতো হাসি খুশি করে দাও না ঠাকুর।